আবার ডাক দিছে ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় এখন তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ প্রস্তুত? কয় রেডি? কয় হ। তো তুমি কাঁপতে আসো? দি কয় স্যার কাফা কই আল্লাহ কাফি না দো। আরে তুমি কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। কই মই দেখি তুমি কাঁপতে, তোমার গলার সুর বেড়ে কাঁপতে আছে। কয় আল্লাহ কাফি না দো। কয় তো কাফা শুরু হইব কমালা? কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে। কাফা তখনও শুরু হইছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র আন না, আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি, এটা দিয়া সেটা ফেরেস্তা দিয়া এটা কি তার এটা। তো ফেরেস্তা কয় আল্লাহ আপনার খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, শরবতও নাই, এটা কি জিনিস, কি কামো লাগে এইটাও আমরা জানি না। ও আচ্ছা ঠিক আছে রাখো। তো এটা কি? আল্লাহ এইটাও আমরা দেখছি না, আমরা কোনো কামও লাগে না। এটা কি? এটা আল্লাহ এটাও জানি না। এখন ফেরেস্তা কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন। কই জি আল্লাহ। কই এটা কি? কই ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও। কয়টা কয়টা তো কইলো না, ওই যে এটা আর কি। কয়টা কয়টাও জানে। আবার ডাক দিছে আদম। কই জি আল্লাহ। আদম রে এটার নাম কি রে আদম? তাহলে এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, এর লেগে দললে গরম না তো লাগবো, এর লেগে দেই রে দরুনিটা বানাইছে। সব আনার লাগান লাগে রে। মাশাল্লাহ। এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওহন জাফত আর বিয়ার মধ্যে গামছা টামছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া সে রাত নিচে হালাই দিয়া বাজছে। এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জুড়ে। সব আনার লাগে না দল। এখন আপনার আব্বা কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আমার আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি কিনা বলেন? কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। কয় কি সার্টিফিকেট দেব বলো? কয় আল্লাহ আপনি যা দিতে চান। আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা? কইলাইয়া মার হাবা কয় না, যদি কয় না মার হাবা। আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো ওখানে একটা বড় মসজিদ আছে, ওটাতে আমি নামাজ পড়ি যখন শহরে থাকি। তো এই মসজিদের গেইটে দুই পাশে অনেক ভিক্ষুক বসে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি খোঁজখবর রাখি, আদর যত্ন নেইতেও আমার ভালো করে জিগা। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তো তার লোকে কথা কইতে কইতে আমি ওই যে ভিক্ষুক তারে ফাড়ুইয়া আইয়া পড়ছি। তা হ্যাঁ তো চোখে দেখে না, কানে তো শুনে। তো আমার কথা যে তারে ফাড়ুইয়া আইয়া পড়ছে তো বুঝছে। তো আমার ডাক দেওয়া করতেছে, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি আরে না আইতে আসছি। আমি আবার ফিরা গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুরে কইলাম যে সে কিন্তু অনেক বুদ্ধিমান। কয় শুধু চোখে দেখে না, কি বুদ্ধিমান? আমি এখনই দেখবা বুদ্ধিমান কারে কয়। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে তারে দিয়ে সেটা কইতে আছে আমার দুস্থ আইছে, খুশি হইয়া এই জন্য তোর আমি একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। কথা না, কয় টাকা দিছি? 10 টাকা। কইছি কত? 100 টাকা। 100 টাকা কইছি। পরে তে করছি কি টেহারা হাত লইয়া কি তাড়াতাড়ি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি ওই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। চোখে দেখা না মানুষটা 50 বছর যেই মহিলাটার সাথে সংসার করে, মহিলাটা কথা না বললে এই ভিক্ষুকটা তারে চিনে না। জন্ম দেওয়া সন্তান না ডাকলে চিনে না, চোখে দেখে না, কিন্তু ঠিকই 10 টাকা কোনটা 100 টাকা কোনটা চিনে ফেলছে। এটার নাম হইল বুদ্ধি, আকল, বিবেচনা। বলো সুবহানাল্লাহ। আব্বার আব্বা ডাকতে শরম করে আজাকাত কুজাকাত দিয়া ফারো বলা। হ্যাঁ মাঝানো কি ধুপুর হইয়া লইয়া পড়ে, হেইটা ফারে বলা। আব্বার আব্বা ডাকতে শরম করে বেড়া। আদম আমরার কি আব্বার আগে তো কোনো মানুষ নাই। তা আব্বাই পরীক্ষা পড়লো কেমনে? আব্বার লাগেও পরীক্ষা আছে। আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না, ছিল শুধু জিন আর ফেরেশতা। কি ছিল? জিন আর ফেরেশতা। লগে হইছে আব্বা। এখন হইছে কয় দল?
কথা কয় না, কয় দ আপনারা আমার ওয়াজ আমি কেডা ওয়াজ করতেছি মনে আছেনি আপনারা? আমার ওয়াজ দুম ধরে শুনছেন, জীবনে এই কাম হইছে? তো আওয়াজ করেন না কেন? এই কি চুপ করে রয়েছে কেন? এমদাদে কি কথা কথা যাবো না? হ্যাঁ, তো মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলেও হুজুরগুলো দেখতো না। সবাই কথা কইবে। আগে ছিল জিন ফেরেশতা, এখন হইছে আদম। কয় জাত হইছে? সবাই আওয়াজ করে বলুন, কয় জাত? আচ্ছা, ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নাম্বার 1 হয় কয়জনের? কথা বলে কয়জনের? 1 জনের। কেমনে হয়? একটা পরীক্ষা হইয়া সারলে এরপরে একজনের 1 হয়, একজনের 2 হয়, একজনের 3 হয়। কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব। এরপরও এবার কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয়, তো যে 2 হয়েছে 3 হয়েছে, হ্যাঁ তার বাহাই হেডমাস্টার স্যারের লোকে কইব অবশ্যই যারা 1 দিছেন তার মায় আপনার এই দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তারা একদিন কুনান্তা আমার ফুতে কি হস, ওজনেও তো 2 কেজি বেশি, আপনি তারা 1 দিলেন কেমনে, আমার ফুতে 2 হইল কেমনে? এটা একটা প্রশ্নের বিষয়। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই, তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ফেরেশতা আদম 3 জনকে ডাকাইলেন। ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম কলব্বাইক সুবহানাল্লাহ কয় না। লোকজন সবাই মাশাআল্লাহ চলে আসছেন, লোকজন জায়গা হচ্ছে না। না, আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে অনেকেই বসতে পারবে। আমরা কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবো না। আমরা যে ঘন ঘন হয়ে যেন বসা লাগে, এই জন্য গত 2 দিন আগে যেই গরম ছিল এখন একটু ঠান্ডা পড়ছে, যত ঘন ঘন হইয়া বইলেও যেন শরীর না আগামে। এই জন্য যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আগাম, 1 ইঞ্চি জায়গাও রাখা যাবে না। আগান, কথা বুঝেন নাই? একটু আগাইয়া বইতেন কইছিলাম আর কি, সাইয়া রয়েছে। সবাই আগান, যাদের সামনে জায়গা থাকলেও তো অজ্ঞাতন কইছি জায়গা। মাশাআল্লাহ, আগেই আপনারা জায়গা ঠিকঠাক করে বইছেন না? জায়গা নাই যেন কোন যায় এমনি বুঝ করেই বইছে। মাশাআল্লাহ, আমিন কন, জোরে কন, আরো জোরে। জোর নাই না? জোর কমে গেছে? মোবাইলগুলো যারা হাতে ধরে রেকর্ড করছেন, মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? দেখবেন ফট করে বইটা গেছেন গা, ওয়াজ বাহির হয়েছে। এটা বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দেন। কথা বুঝেন নাই? ইউটিউবে অনেক ওয়াজ আছে, এই কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ওকে ফাইন। যারা দাঁড়িয়ে আছেন, কোনোভাবে বসার ব্যবস্থা করা যায় না? না, বিছানা নাই ওই পাশে? আপনাদের প্যান্ডেলের বাইরে ফুটে গেছেন বটবট কেমনে? হ্যাঁ, না না, ঠিক আছে, ওকে। ক্যামেরাগুলো লাগবে, এই জন্য লাগবে আপনারা যারা আমাকে সরাসরি শুনতেছেন, গোটা পৃথিবীর মানুষ এই ইউটিউবের সুবাদে দ্বীনের কথাগুলো শুনতেছে। এই সহযোগিতা যদি আপনারা করেন, এটার সওয়াব আপনারাও পাবেন। না, বুঝতে পারছি সব ঠিক ঠিক না, তোমরা ঠিক কই করতে ঠিক কইব হেতারা না, আমি হেতারা বুঝাইলই না তো না, ঠিক কইতো। আপনারা যারা আমারে দেখতে পারতেছেন না, আমি ওয়াজের পরে এখনো দাঁড়ায় 5 মিনিট চাইয়া যাইবেন, নো টেনশন। আমিন কন, আমিন। যারা বসতে পারেন নাই, আমি তাদের প্রতি দুঃখবোধ প্রকাশ করছি যে আমার এই জায়গা দেওয়া গেল না। আপনাদেরকে আর এই প্যান্ডেলে আর জায়গাও নাই, মাঠেও জায়গা নাই, কোথাও জায়গা দেওয়ার মতো আর জায়গাও নেই। তবে যারা জায়গা পান নাই তাদের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে। আমরা মাহফিল 1 ঘন্টা শেষ করার পর একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। দিলে যারা বইয়া রয়েছে তারা উঠটা লাইবেন, যারা দাঁড়াই রয়েছে তারা বইয়া লাইবেন। এটা একটা ফ্যাস লাগবো না, বোঝা যাইতো না কেড়ায় বইয়া রয়েছে আগের থেকে। আরেকটা প্রেসক্রিপশান আছে আমার কাছে, এটা হইলো যারা এখন জায়গা পাচ্ছেন না, দাঁড়াই রয়েছে, আমার মাহফিল যখন শেষ হইব তারা যাইব গো, আপনারা 1 ঘন্টা 2 বইয়া যাইবেন। এটা তো আরও সমস্যা না? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেভাবে আমরা যেমনি আছি এভাবেই থাকি। আমরা দ্বীনের পথে দ্বীনের কথাগুলো শুনে শুনে আমরা যেন আমল করতে পারি। সবাই করি আমিন। যতটুকুন ফাঁকা জায়গা যেখানে আছে, যতটুকুন সম্ভব আপনারা আগায় বসে। আপনারা সবাই জানেন যে আমি মাহফিলের ভিতরে কথা বলে এটা মোটেও পছন্দ করি না। এই ছেলেরা, এই বাচ্চারা,
পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। মঞ্চের সামনে দাঁড়ানো যে যেখানে আছেন কথা বলার কোনো সুযোগ নেই, একেবারে চুপ করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। নড়াচড়া কম, যেমনি আছেন ফিক্সড হয়ে যান। আমিন বলেন, জোরে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে দেখবেন যে আজ যে বাড়াই দেয় মনে হয় যেন আড্ডি নেই। আপনি আত ধরছেন, মনে হয় বালিশ ধরে ঘেরে দিয়েছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। গলা ছেড়ে দিয়ে বিদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন, তিনি কয়জন? একজন। তাহলে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে পিটাইয়া এই জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম গোটা পৃথিবীতে আপনার রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। বাংলাদেশে আছে সংসদ। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহর একটা সংসদ আর বাংলাদেশের একটা সংসদ। আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এবার বলেন দেখি, এখন তো আর বোকা মানুষ নাই, সব মাশাআল্লাহ আমাদের লোক চালাক হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। একজন বোকা আপনি খুঁজে পাবেন না। ডাক্তার যদি ওষুধ দেয় যে একজন বোকা মানুষ দেখে খাইবেন, রুগী মারা যাইব, বোকা পাওয়া যাবে না। ঠিক কিনা কর? সব মাশাআল্লাহ চালাক। দেখা গেছে চোখে দেখে না কিন্তু ঠিকই বুদ্ধি আছে, কানে শুনে না ঠিকই বুদ্ধি আছে, হাত নাই পা নাই, বুদ্ধির কোনো অভাব নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা কইলাই? হ্যাঁ, মার হাবা কয় না, যদি কয় না মার হাবা। আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো ওখানে একটা বড় মসজিদ আছে, ওটাতে আমি নামাজ পড়ি যখন শহরে থাকি। তো এই মসজিদের গেইটে দুই পাশে অনেক ভিক্ষুক বসে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি খোঁজখবর রাখি, আদর যত্ন নেইতেও আমার ভালো করে জিগা। তা আমি একদিন, আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো তার লগে কথা কইতে কইতে আমি ওই যে ভিক্ষুক তারে ফারুইয়া আইয়া পড়ছি। তা হ্যাঁ, তো চোখে দেখে না, কানে তো শুনে, তা আমার কথা যে তারে ফারুইয়া আইয়া পড়ছে তো বুঝছে।
তো আমার ডাক দেওয়া করতেছে, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুরে কইলাম যে সে কিন্তু অনেক বুদ্ধিমান। কই শুধু চোখে দেখে না, কি বুদ্ধিমান? আমি এখনই দেখবা বুদ্ধিমান কারে পায়। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে তারে দিয়ে সেটা কইতেছে, আমার দুস্থ আইছে, খুশি হইয়া এই জন্য তোরে আমি একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। না কথা না, কয় টাকা দিছি? 10 টাকা। কইছি কত? 100 টাকা। 100 টাকা কইছি। পরে তে করছি কি টেহারা হাত লইয়া কি তাড়াতাড়ি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কই, কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। চোখে দেখে না মানুষটা 50 বছর যেই মহিলাটার সাথে সংসার করে, মহিলাটা কথা না বললে এই ভিক্ষুকটা তারে চিনে না। জন্ম দেওয়া সন্তান না ডাকলে চিনে না, চোখে দেখে না, কিন্তু ঠিকই 10 টাকা কোনটা 100 টাকা কোনটা চিনে ফেলছে। এটার নাম হইল বুদ্ধি, আকল, বিবেচনা। বলো সুবহানাল্লাহ। সব আমরা বুদ্ধিমান। আবার বলেন দেখি, বাংলাদেশের একটা সংসদ আর আল্লাহরও একটা সংসদ, আপনাদের দৃষ্টিতে আল্লাহর সংসদ বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখুর, মদখুর, কেসিনো চালায়, গান গায়, এই থালার লোকে কই আলাইছেন আছে। এটা না আবার বাদ গেল, আছে। এটা না আবার বাইরে ফুরে গেছে গে এটা। এরপরে ওকে আছে, ওই যে আগে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে গে, আছে আছে অহনও আছে, আবার বাদ গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাসেম্বলি সংসদের জরুরি অধিবেশন ডাকলেন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আবার ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রাব্বে কারিম, আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আবিদপুরের মানুষ 2024 সালের 8ই ফেব্রুয়ারি তোমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারো, এই জন্য আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই, এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরায়, দোকান বাকি খাইলে দেওয়ার কথা মনে থাকে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান বেড়াই আন্দার কইরালা। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আসেনিও একটা আছে যে হুজুরে কইছে না থেকে কি পারে, এটা হল আছে দৌড়াদৌড়ি। তা আমি দি শান্তিনা কইলাম, ফরে দি কেউ রাজি হইল না। আমি শান্তিনা মাহফিল যখন কইছি বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়, সব মানুষ খেয়ে গেছে গা, কয় হুজুর ফাওয়াজ করেন না, ওহন আর দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা কয় আও নাই। যত আমি রাজি করাইতাম সেই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আমি দি কই বুড়ার বাক্স লইয়া দৌড় দেয়, তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে আইস দিয়া কয় বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড়ানো।
মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাইলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। মুসলমান খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। সেই নবী থেকে শুরু করে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এমন একজনও পাইবা না যাদের থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা? একজন কেউ পাইবা না যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেয় না। মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বড়। ঠিক কিনা বলেন? ও একটা ফলা যদি 5-এ পরীক্ষা দেয়, তে 5 পাস করে, এটা দিয়ে কোনো চাকরিও হয় না, এটা দিয়ে বিয়েও করতে পারতো না। তো 5 পাস করছে, এটার পরীক্ষা কি এই কঠিন না সহজ? 5-এর পরীক্ষা মেট্রিক পরীক্ষার চাইতে কঠিন না সহজ? তো মেট্রিক পরীক্ষার চাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সহজ না কঠিন? আমার কথা কয় না দেখি, সহজ না কঠিন? ডিগ্রি, অনার্স, MA, BCS আরও কঠিন। তো 5 পাস করলে তো 5 পাস, আর BCS পাস করলে সে BCS ক্যাডার, সেতে কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, নাইলে টিউনু হবে, নাইলে বড় বড় আমলা কামলা হবে। সে এই পরীক্ষা যেহেতু বড়, মর্যাদাও বেশি। একজন নবী আপনি পাইবেন না যেই নবীর থেকে আল্লাহ পরীক্ষা নেন। এই যে আদম আলাইহিস সালাম, উনি হইলেন আল্লাহর খাস মেহেরবানি, উনি হলেন প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমরা কি হয়? আদি পিতা। কি হয়? আব্বা কইতে শরম করে নাকি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল কইরা আদম আমদার কি হয়? দেখছো নি কার বাড়ির মানুষ যদি আব্বা করলে বুঝি এই আওয়াজ হয়। আদম আমদার কি হয়? আব্বা। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? আব্বাটা একটা শরম করে, আজাকাত কুজাকাত দিয়া ফারো বলা। হ্যাঁ, মাঝানো কি ধুপুর হইয়া লইয়া পড়ে, হেইটা ফারে বলা। আব্বাটা তো শরম করে বেড়া। আদম আমদার কি হয়? আব্বার আগে তো কোনো মানুষ নাই, তা আব্বাই পরীক্ষা পড়লো কেমনে? আব্বার লাগেও পরীক্ষা আছে। আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না, ছিল শুধু জিন আর ফেরেশতা। কি ছিল? জিন আর ফেরেশতা, লগে হয়েছে আব্বা। এখন হয়েছে কয় দল? না কথা কয় না, কয় দল? আপনারা আমার ওয়াজ, আমি কেডা ওয়াজ করতেছি মনে আছেনি আপনারা? আমার ওয়াজ দুম ধরে শুনছেন, জীবনে এই কাম হয়েছে? তো আওয়াজ করেন না কেন? এই কি চুপ করে রয়েছে কেন? এমদাদে কি কথা কইতে যাবো না? না হ্যাঁ, তো মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলেও হুজুরগুলো দেখতো না। সবাই কথা কইবে। আগে ছিল জিন ফেরেশতা, এখন হইছে আদম। কয় জাত হইছে? সবাই আওয়াজ করে বলুন, কয় জাত? আচ্ছা, ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নাম্বার 1 হয় কয়জনের? কথা বলে কয়জনের? 1 জনের। কেমনে হয়? একটা পরীক্ষা হইয়া সারলে এরপরে 1 জনের 1 হয়, 1 জনের 2 হয়, 1 জনের 3 হয়। কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব। এরপরেও এবারে কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয়, তো যে 2 হয়েছে 3 হয়েছে, হ্যাঁ তার বাহাই হেডমাস্টার স্যারের লগে কইব, অবশ্যই যারা 1 দিছেন তার মায় আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে।
আর নইলে আপনি তারা একদিন কুনান্তাজ আমার ফুতে কি হস ওজনেও তো 2 কেজি বেশি, আপনি তারা এক দিলেন কেমনে, আমার ফুতে 2 হইল কেমনে? এটা একটা প্রশ্নের বিষয়। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই, তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন, ফেরেশতা, আদম 3 জনকে ডাকাইলেন। ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম কলব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 দলের এন্ডার সামনে বসাইছে, বসাইয়া কোরআন শরীফও ঘটনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখা সেটা আবার ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ, কয় এখন তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ প্রস্তুত, কয় রেডি, কয় হ। তো তুমি কাঁপতে আসো দি, কয় স্যার কাফা কই আল্লাহ কাফি না দো। আরে তুমি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কই মই দেখি তুমি কাঁপতে, তোমার গলার সুর বেড়ে কাঁপতে আছে। কয় আল্লাহ কাফি না দো। কয় তো কাফা শুরু হইব কমালা, কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে, কাফা তখনও শুরু হইছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র আন না, আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি, এটা দিয়া সেটা ফেরেস্তা দিয়া এটা কি তার এটা। তো ফেরেস্তা কয় আল্লাহ আপনার খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, শরবতও নাই, এটা কি জিনিস, কি কামো লাগে এইটাও আমরা জানি না। ও আচ্ছা ঠিক আছে রাখো। তো এটা কি? আল্লাহ এটাও আমরা দেখছি না, আমরা কোনো কামও লাগে না। এটা কি? এটা আল্লাহ এটাও জানি না। এখন ফেরেস্তা কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই এটা কি? কই ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও কয়টা, কয়টা তো কইলো না ওই যে এটা আর কি, হ্যাঁ কয়টা, কয়টাও জানে। আবার ডাক দিছে আদম, কই জি আল্লাহ, আদম রে এটার নাম কি রে আদম? কাল্লা এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়, চা দুধ তো গরম থাকে, এর লেগে ধরলে গরম না তো লাগবো, এর লেগে দেই রে দরুনিটা বানাইছে। সব আনার লাগান লাগে রে, মাশাল্লাহ। এটা কি? কাল্লা এটার নাম হলো টিস্যু। ওহন জাফত আর বিয়ার মধ্যে গামছা টামছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া সে রাত নিচে হালাই দিয়া বাজ্যে গিয়া। এটার নাম কি? কাল্লা এটার নাম হলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সব আনার লাগে না তো। এখন আপনার আব্বা কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আমার আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি কিনা বলেন? কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। কয় কি সার্টিফিকেট দেব বলো? কয় আল্লাহ আপনি যা দিতে চান। আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। সবাই পড়ে না আমি। এখন আমরা আব্বা ফার্স্ট হয়েছে, কথা মনে আছে? আমরা হেই বাহের ফুতাই, ঠিক কিনা কও? আমাদের আব্বাটা কি হস না ডাক? বাপটা তো আসিল বাঘ, বাঘ তো আসিল বাঘ, আমরা না বাঘের গরু হইছি হিয়ালের সব, ঠিক কিনা কও? এদিন কংসনগর কুত্তায় কেউ দিছে, একটা ভাল থেকে ফানি ছুটে গেছে। কিতাব কইতাম ইত্যাদির কথা রে, নাউজুবিল্লাহ কয় না তো? বাপটা আসিল বেড়া যাইতা বাপ রে, বাপের গরু আমরা সব হইছি হিয়ালের চাও। আমরা দিনের কিচ্ছুই বুঝি না, মানি না। এই আব্বায়ও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন আব্বা যখন ফার্স্ট হয়েছে, খুব খেয়াল করো, কোনো নবীর আল্লাহ ছাড়ছে না, একজন নবীরও ছাড়ে নাই, তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? এখন আব্বারে যখন জিগাইছে ফার্স্ট হয়েছে, এখন আব্বা আল্লাহ কইতে চাই জিন, কই জি আল্লাহ, তা আদমরে সম্মান করো, আদমে ফার্স্ট হয়েছে মর্যাদা দাও। কয় আল্লাহ ঠিক আছে, কি মর্যাদা দেবো? কয় সাজদা দাও। কয় অসম্ভব, নাউজুবিল্লাহ কইতেন না, না 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 এই সাজদা দেন যে তোর। কয় কেন? কই যুক্তি আছে আমার কাছে। কি আছে? আল্লাহ কয় বেড়া যুক্তি হলো হইস? আরে আমি আল্লাহর লোকে তুই যুক্তি দেহাস, এত বড় কলজা তো, হ্যাঁ? এই ফেরেশতা সাজদা করো। ফেরেশতার লোক লোক আদমরে সাজদা দিছে, জিনে আর সাজদা দিছে। আল্লাহ কয় কি যুক্তি তোমার? কয় যুক্তি হইলো তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে নিচের ফাইল যায় না উপরে উঠে? আমার কথা কয় না দি, নিচে তাহারে উপরে উঠে।
আর একটা মাটির চাকা উফরে ফেলি ইটা দিলে এটা কি উফরে যাইয়া না আবার আইয়া পড়ে? যেই মাটি ইটা দিলে নিচে আইয়া পড়ে, আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে যাইয়া, আমি হে আগুনের তৈরি। আমারও কও তুমি মাটির আদমরে সাজদা দিতা, এটা বনে না, এটা হয় না, এটা অযৌক্তিক, এটা আমারে দিয়ে হইতো না। আল্লাহ বেয়াদব বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি কয় বেয়াদব বাড়ুই যাও, তার আর থাকার ক্ষমতা আছে নিও? আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যায়। তে বাড়ি জেগেতে আছে আর কইতেছে আল্লাহ তোমার এত মানা মানলাম, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আদম এই ফেরেশতা এই জিনের সাজদা পড়ে নাই, আর আজ তুমি আমার বার করে দিলে আদমের লোকে রাগ হইয়া। আচ্ছা আল্লাহ একটা কথা জানতাম। কয় কি কথা? কয় আদম রে, এই আদম যে বানাইছো এটা কয় বছর থাকবো? কয় আদমে বেশি দিন থাকতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, ঠিক আছে। এই আদমের জন্য যখন আমি ধরা খাইয়া গেলাম, আমারে তুমি 3টা জিনিস দাও। আমি তো জানি আমার শেষ, আমারে 3টা জিনিস দাও। কয়টা? কথা বলে কয়টা? 3টা জিনিস দাও। কয়টা চাও? কি 3টা জিনিস? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। আ বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, মঞ্জুর। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আবার জিন ডাক দেয়া কয় 3টা জিনিস দাও। কয় কোন 3টা বলে দাও? 1 নম্বরে তোমার আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তানে কয়টা জিনিস চাইছে? ঘুমাইলেছেন আপনারা? কয়টা? 1 নম্বরে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, যা দিলাম। 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি যখন থেকে নিয়ত করছি তোমার আদমের ভিতরে কেমনে ফেসলা গান যায়, নামলাম, নিয়ত করে নামলাম, ঘোষণা দিয়া বাহে ফুতে লাগাই দেন, জামাই বউয়ে লাগাই দেন, হরি বউয়ে লাগাই দেন, এই বাইয়ে বাইয়ে লাগাই দেন, বনে বনে লাগাই দেন, নেতায় কর্মীয়ে লাগাই দেন, ফির সাবে মুড়ি দে, ইমাম সাবে মুসল্লিয়ে এটা সারা বেড়া লাগাইলে আর দেখবা। তবে এই ফেস টেস লাগাইয়া আমি আবার তারার মাইদি দিয়ে 8টা অন লাগবো, তো তারা যদি আমার দেখালায় জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়ে আমি যখন তারা সামনে দিয়ে আয়াম, আর যদি বেডিয়ে বুঝে তে ফেস লাগাইছে, বেড়ায় যদি বুঝালায় তার কারণে এত ঝগড়া হয়েছে, তো এই বেডিয়ে ঝাড়ু দিয়ে এতে জোতা দিয়ে কেন তো কনিরে তো সকলে ডরায়। এখন জিনে কইতে আছে আমি ফেস লাগাই দিয়া তারা সামনে দিয়ে যায়াম, তারা যেন আমারে না দেখে, তারা যেন আমারে না দেখে। আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি বা কথা না? কয়টা? 1 নম্বরে হায়াত দিবা কিয়ামত পর্যন্ত, ফ্যাস লাগাই দিয়ে সামনে দিয়ে 8টা জায়গায় আমি কেউ যেন না দেহে। আর 2 নম্বরে ফ্যাস ট্যাস লাগাইতে লাগাইতে সময় পাইতাম না, তো কামে রোজগার করানোর সময় নাই, রাইন দেখানোর সময় নাই, মেহনত করে যে ঘর যাই গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা তুই খানাও পাইবি। কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিচ্ছে নাকি দেয় নাই? আবার শয়তান ডাক দিয়ে কয় হ্যাঁ আল্লাহ জান্নাত না কয়টা বানাইছিলা? কয় 8টা। জাহান্নাম বানাইছিলা কয়টা? কয় 7টা। আল্লাহ জাহান্নাম আরো কয়টা বানাই দাও, জাহান্নাম আরো কয়টা বানাই দাও। কয় কি রে? কয় জাহান্নাম আমারে যে 3টা পাওয়ার ক্ষমতা দিছ, আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে তোমার তো জান না আর গেল কো। আল্লাহ কুমাতে যে আমার চ্যালেঞ্জ করে, তুই কি আমার চ্যালেঞ্জ করতে আস? আল্লাহ চ্যালেঞ্জের কি আছে? যদি 3টা জিনিস কামো লাগাইতাম পারি, তোমার আদম কি আর জান্নাতের মুখ দেখবো? দেখবা কারবারটা কি গড়াই দেয়। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোকে যখন চ্যালেঞ্জ করছ, এবার তুই উল্টা ঘোষণা লইয়া যা,
আমার আদম 70 বছর যদি বাঁচে, আমার আদম সন্তান যদি 60 বছর বাঁচে, 60 বছর লাগাইয়া যেই গোনা করব, গোনাটি করণের পরে তে যদি আটকা কোনো দিন আবিদপুর মাহফিলও আইয়া পড়ে, আর যদি আল্লাহ কই একটা সিল্লান দিয়ে আল্লাহ আর হইয়া ফুরা যায়, আর তে যদি কই আর জীবনে গোনা করতাম না, পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। তো তুই মেহনত করাইতে করে করতে 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 50 বছর লাগাইয়া করবি, সেকেন্ডের ভিতরে আমি সব মাফ করে দিয়া আমি সুন্দর করে জান্নাতে পৌঁছাই দেব। তো তুই কি করবি? এই ঘোষণা আল্লাহর এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আদম আলাইহিস সালাম। যেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পেরে আদম এবং হাওয়া ছিল জান্নাতে, আমরা আব্বায় আম্মায় আইয়া ফোরন লাগছে দুনিয়ায়। ঠিক কিনা পাও? এমন একজন নবী নাই যেই নবীরে এই আল্লাহ চ্যালেঞ্জ ছাড়া, পরীক্ষা ছাড়া ছাইড়া দিছে। সবচেয়ে বেশি পরীক্ষা যার জীবনে আসছে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম। আমরার কি হয়? আরেক আব্বা। আমরার আব্বা হইল 4 জন। কয়জন? আদম হইল এক আব্বা, ইব্রাহিম হইল আরেক আব্বা, আমার নবীজি হইল রুহানি আব্বা, আর যেবাটায় জন্ম দিছে যার তার আব্বা। ঠিক না? যার যার আব্বা তার আমরা কোনো সকলে মিললে একজন আব্বা থাকলে পারতাম না, পারা? যার যার আব্বা তার। এখন এই 4 জন আব্বা আমরা। এখন 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে হলো জাতির পিতা, মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিস। কয়টা? তো ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। এক ভাষায় কর, ইব্রাহিম আমরার কি হয়? ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কি? ফুতাই। আমরা কি ও? আব্বার ফুতাই। তা আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয়, উঠলো কেন? না না, এবারে বাইক ওইটা করে এক রুমও সবসময় থাকে না, অর্ধেক রাইতে এই রুমও, অর্ধেক রাইতে এই রুমও। এবারে মাহফিলেও জায়গা লাইটা ভয় না, এবারে অভ্যাস আমি আগেও দেখছি। এবারে হ্যাঁ, এবারে দেখবা আবার উঠবো, এবারে চাইয়া রাখ্য। হ্যাঁ, উড়ি বন্ধ। মনে করছে হেই হুজুর নতুন নতুন সিফা দিয়া বইয়া থা। মার হাবা কন, জোরে কন মার হাবা। হ্যাঁ, ওইটার না কেউ মহব্বত করে বসেন, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন। তাইলে এই খেয়াল করেন, এখন সিয়ন কোথায় বসি আমরা, বুঝের কথা। এই ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো আমরা হইলাম হে আব্বার ফুতাই। ঠিক নিও? আব্বারতে পরীক্ষা নিছে না কয়টা? তো ফুত হিসাবে 2-5টা পরীক্ষা আমরা দেওয়ান লাগবে, এটা বুঝে ধরেনি। কতখানা বুঝে ধরেনি? যেহেতু আব্বায় পরীক্ষা দিছে 40টা, আমরা তো হেই বাহের ফুতাই, তা আমরাও 2-4টা পরীক্ষা শুরু করো দেওয়ান লাগবো। রাজি নি সবাই? পরীক্ষা দিতে রাজি আছে? আমরা হলো ঢুকতে আছি ইনশাল্লাহ। সবাই কনা আমি। এখন আব্বারতে আল্লাহ কি কি ছেলেটা মারাত্মক বিরক্ত করতে আছে। তোমার কথাই তো কইতেছি, তুমি আবার আরেক চাও কি? নড়াচড়া কম করো। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন আব্বারতে পরীক্ষা নিছে কয়ডো? 40টা। কথা হলো কয়টা? তাহলে আমরাতে 2-4টা পরীক্ষা নিব, এটা বুঝে ধরেনি। তাইলে আমরাতে কি পরীক্ষা নিব? আমরা ফাঁস করাম না ফেল করাম? তা আব্বা এই যে পরীক্ষা দিল 40টা, ফেল না ফাঁস? টাইনা টুইনা না গোল্ডেন প্লাস? আব্বাই পরীক্ষায় ফাঁস করানোর পরে আব্বার আরেকটা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, 40টা পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, এবার তোমার একটা উপাধি দিতে চাই। কয় কি দিতে চান আল্লাহ? বলে দেন। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিম রে আমি জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন আব্বাই পরীক্ষা দিছে কয়টা? তা আমরা 2-4টা দেওয়ান লাগবো নাকি লাগতো না? আব্বাই পরীক্ষায় ফেল করছে না ফাঁস করছে? আব্বাই কেমনে ফাঁস করছে এইটা আমরা হুন্না লাইলে আমরাও পরীক্ষা ফাঁস করতে সহজ হবো। ঠিক নিও? তাহলে হুননের দরকার আছে। আব্বার প্রথম পরীক্ষা, 1 নম্বর পরীক্ষা। যা 40টা পরীক্ষা সম্পর্কে আলোচনা হইব, সহ্য করতে পারবেন নাকি? না ইনশাল্লাহ তো কইবেন। আর হাতে রোমান লই উঠতেছে কিতেছে, হেতারি কিতা করো?
এমনি উদাম করে হ্যাঁ দুইটা ফিটা দিয়ে দেওয়া যেত, কখনো এটা মাইকে কখন যেত না, যেন কেউ না দেখাইতে পারে সেই জায়গাত। লড়াচড়া করো না, বৈশা থাকো। আমিন ক আনিল মাজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা। আল্লাহ
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা, টেবিলটার সামনে দে। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة للعالمين۔ اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমার প্রাচীনতম এই জনপদ, যে জনপদটির নাম আবিদপুর। জেলা উপজেলা লাগে না, এই আবিদপুর নামেই বাংলাদেশের মানুষ যে গ্রামটিকে চিনে। সেই আবিদপুরে এবছরের এই মাহফিলের সমাপনী দিবসে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যেই খানদান দুটি এই ভারতীয় উপমহাদেশ ইসলামের সবচেয়ে বেশি খ্যাতমত করেছে, একটা হচ্ছে জৈনপুর, আরেকটা হচ্ছে ফুরফুরা। সেই জৈনপুর খানদানের যিনি সিংহ পুরুষ ছিলেন, যিনি এই ভারতীয় উপমহাদেশে নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরেরামের জায়গায় যিনি কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় যিনি মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে যিনি টুপি পড়তে শিখিয়েছেন, সেই জৈনপুরের কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের এক অধস্থন সিংহ পুরুষ, আজকের মাহফিলের সভাপতি পীর কামেল হজরত মৌলানা আয়াজ আহম্মদ সিদ্দিকী জুবাইরি কুরাইশি জৈনপুরী, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে উপস্থিত দাওয়াতি মেহমান ওলামাই কেরাম, আমার পূর্বে কথা বলেছেন, আমার পাশের বাড়ি বলতে গেলে একই গ্রামের মতো, জনাব জাতীয় নেতা জনাব জসিমউদ্দিন জসিম উপস্থিত হয়েছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেককেই আমি চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 দিন আল্লাহর খাস মেহেরবানি আলোচনা হয়েছে, আজকে শেষ দিবস।